স্বামীর 5টি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়। জানেন আপনার স্ত্রী কেন নষ্ট হয়ে যাচ্ছে, কোন কারণে আপনার স্ত্রী বরবাদ হয়ে যাচ্ছে? এটার জন্য আমরা আমাদের স্ত্রীকে দোষারোপ করি, কিন্তু পুরুষ ভাই আমি আপনাকে বলছি যে আপনি যে আপনার স্ত্রীকে দোষারোপ করেন, আপনার স্ত্রীর তো কিন্তু একা দোষ না, আপনারও দোষ আছে। আপনার কিছু ভুলের কারণে, আপনার কিছু অন্যায়ের কারণে, আপনার কিছু অপরাধের কারণে, এই অপরাধের কারণেই আপনার স্ত্রী কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সর্বপ্রথম আপনি ঠিক হয়ে যান, দেখবেন আপনার স্ত্রী অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আপনি তো সবচাইতে বড় নষ্ট, তাহলে আপনার স্ত্রীকে আপনি কিভাবে ভালো করবেন? আগে নিজে পবিত্র হতে হবে, তারপর আরেকজনকে পবিত্র করতে হবে। সিস্টেমটা সুন্দর না? আপনি নিজেই নাপাক, তাহলে কিভাবে আরেকজনকে আপনি পবিত্র করবেন? আপনি আগে নিজে নামাজ পড়তে হবে, নামাজি হতে হবে, মুসল্লি হতে হবে, তারপরে আরেকজনকে নামাজের কথা বলতে হবে। আপনি নিজেই নামাজ পড়েন না, আবার আরেকজনকে নামাজের কথা বলেন, তাহলে সে কিভাবে নামাজে আসবে? স্বামীদেরকে আমি বলবো, আপনাদের কিছু ভুলের কারণে আপনার স্ত্রী নষ্ট হয়ে যায়, আপনার স্ত্রী ধ্বংস হয়ে যায়। ও আমার যুবক ভাইয়েরা, স্ত্রীকে কিভাবে আদব করতে হবে, কিভাবে মহাব্বত করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, 1400 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে তুমি তোমার স্ত্রীকে শাসন করবা, সেটাও কিন্তু আল্লাহর রাসূল তিনি আমাদেরকে জানায়া দিয়েছেন। আগে তুমি পবিত্র হয়ে যাও, তাহলে তোমার স্ত্রী ভালো হয়ে যাবে। আগে তুমি ভালো হও, দেখবা তোমার স্ত্রী অটোমেটিকলি ভালো হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নিজে ভালো হওয়ার পরে আপনি আপনার স্ত্রীকে এইভাবে যদি শাসন করতে পারেন, 100% আপনার স্ত্রী আপনার আয়ত্ত চলে আসবে। যে স্বামী 5টি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়, কি এমন 5টা ভুল? 1 নম্বর হচ্ছে স্ত্রীকে অতিরিক্ত শাসন করা। এটা না, এটা করবেন না আপনি। আপনার স্ত্রীকে আপনি অতিরিক্ত শাসন করবেন না। ছোটখাটো একটা বিষয় নিয়ে, ঘরের ছোটখাটো একটা বিষয়, একদম সামথিং একটা বিষয়, একদম ছোট একটা বিষয়, এটা তো আপনি তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, হাসি মুখে তাকে বুঝিয়ে দিবেন। আপনি যে স্ত্রী আপনার চোখের ইশারা বুঝতে পারে না, যে স্ত্রী আপনার রাগের অবস্থা বুঝতে পারে না, তাকে যতই আপনি শাসন করেন, ইসলাহ না হয়ে সে ফিসলা হয়ে যাবে। আপনি তো তাকে মারবেন কেন? আয়াত্ত আসার জন্য না, সে কখনো আয়াত্তে আসবে না, সে আরো বেয়াদব হয়ে যাবে। দিন দিন সে আরো বেয়াদব হবে। মনে রাখতে হবে মুসলমান বন্ধু, যদি আপনার স্ত্রী কোনো ভুল বেয়াদবি করে, তাহলে আপনি প্রথমবার তাকে আপনি বুঝাবেন, তাকে আপনি যতটুকু পারেন প্রথমবার আপনি বুঝাবেন, ও আমার প্রাণের স্ত্রী, এমন ভুল করবা না, এমন ভুল যদি করো তাহলে কিন্তু আমার বিপদ হতে পারে। ও আমার স্ত্রী, তুমি জানো নি আমার বিপদ যদি হয়ে যায়, তাহলে আমার বিপদ মানে তোমার বিপদ। তুমি যদি ভুল করো, অন্যায় করো, অপরাধ করো, তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তাকে নরমালি ভাবে তাকে আপনি বুঝাবেন। কেন আপনি আঘাত করবেন? কেন আপনি অতিরিক্ত শাসন করবেন? ছোট্ট একটা বিষয় ক্ষমার দৃষ্টিতে দেখলে হয় না? কারণ স্ত্রী যদি ভুল করে, স্বামীর দায়িত্ব হচ্ছে এটা চুপ করে তার ভুলটাকে আপনি ধরিয়ে দিবেন, রাগান্বিত অবস্থায় না বলে নরমালি ভাবে তাকে ধরিয়ে দিবেন। সামনে যেন এই ভুলটা যেন আর না হয় তোমার। এই ভুলটা সামনে যদি হয় তাহলে কিন্তু তোমার সমস্যা হবে। এইভাবে আপনি ধরিয়ে দিবেন। ছোট্ট একটা ভুল, কেন এই ভুল করলা, কোন কারণে এই ভুল করলা, এই যে আপনি শাসাচ্ছেন, এটাই কিন্তু আপনি বড় ধরনের একটা ভুল আপনি করতেছেন। ও আল্লাহ তাআলার বান্দা, না না, এমন ভাবে আপনি শাসাইতে পারবেন না। অতিরিক্ত যদি আপনার স্ত্রীকে আপনি শাসন করেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী বেয়াদব হয়ে যাবে, আপনার স্ত্রী বেসামাল হয়ে যাবে। স্ত্রীকে যদি কন্ট্রোলে রাখতে চান, তাহলে মনে রাখতে হবে আমার যুবক ভাইয়েরা, শুনেন, কখনো অতিরিক্ত আপনার স্ত্রীকে আপনি কখনো শাসন করবেন না।
ভুল হয়েছে তাকে আপনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, সামনে যেন এমন ভুল যেন আর না হয় এদিকে খেয়াল রাখতে হবে। কেমন এই বলে স্টাফটা আপনি শেষ করে নেবেন। 2 নাম্বার হলো স্বামীর 5টি ভুলের কারণে স্ত্রী খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কেন, কোন কারণে নষ্ট হয়ে যায়? ও আমার যুবক ভাইরা, যেহেতু স্বামীর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছেন, আপনার স্ত্রীর দায়িত্ব আমার আল্লাহ আপনাদের হাতে দিয়েছেন। কেন আপনার স্ত্রী আপনার কথা শুনবে না? কোন কারণে আপনার কথা শুনবে না? ও আমার যুবক ভাইরা শুনেন, আপনার কিছু অন্যায় অপরাধের কারণে কিন্তু আপনার স্ত্রী আপনার কথা শুনে না। 2 নাম্বার হলো পরিবারের কথায় কান দিয়ে স্ত্রীকে আপনি আঘাত করবেন না, না, এটা কখনো করবেন না। আপনার পরিবারের কথায় কান দিয়ে আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারেন না। সে তো একান্ত আপনার স্ত্রী। আপনি আপনার মার কথা শুনলেন, আপনি আপনার বোনের কথা শুনলেন, আপনি আপনার ভাইয়ের কথা শুনলেন, তাদের কথা শুনে তাদের কান পড়া শুনে আপনি আপনার স্ত্রীকে মারতেছেন। আল্লাহর কসমকে আমি বলতে পারি, সেই স্ত্রী কখনোই আপনাকে মন থেকে সে ভালোবাসবে না, সে মন থেকে আপনাকে মোহাব্বত করবে না। আরে মিয়া, স্ত্রীকে যদি মারার প্রয়োজন হয় তাহলে মানুষের কথা কেন শুনবেন? আপনি তো মারতে পারেন। একজন মহিলা আমার কাছে অভিযোগ করলেন, হুজুর, আমার স্বামী যদি আমাকে মারতে মারতে দুনিয়ার থেকে যদি আমাকে বিদায় করে দেয় তাহলে আমার কোনো আফসোস নাই। মহিলাটাকে আমি বললাম, মা কেন গো, কোন কারণে এমন কথা আপনি আমাকে বলতেছেন? তখন কাঁদতেছে আর বলে, হুজুর, আমার স্বামী যদি আমাকে মারে আমার কোনো আপত্তি নাই, কারণ সে তো আমার স্বামী, সে আমাকে মারতে পারে। কিন্তু হুজুর আপনি জানেননি, আমার স্বামী যতবার আমার গায়ে আঘাত করে তখন কিন্তু সে নিজের থেকে আঘাত করে না, তার মা তাকে শিখাই দেয়, তার বোন তাকে শিখাই দেয়, তার ভাই তাকে শিখাই দেয়, তাদের কথা শুনে সে আমার শরীরের মাঝে আঘাত করে। এমন বিয়াদব মার্কা স্বামী আছে না? হুজুর সে আমাকে মারক, মারার অধিকার সে আছে, শাসন করার অধিকার তার আছে, কিন্তু আমার সবচাইতে বড় দুঃখ লাগে ওই সময় যখন সে তার মার কথা শুনে, যখন সে তার ভাইয়ের কথা শুনে, যখন সে তার বোনের কথা শুনে আমার শরীরে আঘাত করে, তখন কিন্তু আমার আর ভালো লাগে না, সহ্য হয় না, তার সংসার করতে আমার ভালো লাগে না। দেখছেন একটা নারী কতটুকু কষ্ট পেলে এই নারীটা আবার আমার কাছে বিচার দেয়। এই জন্য স্বামীদেরকে আমি বলবো, আপনি আপনার মার কথা শুনে, আপনি আপনার বোনের কথা শুনে আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারেন না। যদি তার কোনো ভুল হয় তাহলে এই ভুলটা আপনি ধরিয়ে দিবেন, আপনার মার কথা শুনে কেন আপনি ভুল ধরা দিবেন? ও আমার পুরুষ ভাইয়েরা, এই ভুলটা কখনো আপনি করবেন না, তাহলে কিন্তু আপনার স্ত্রী দিনে দিনে আপনার আয়ত্ত থেকে, আপনার মুখ থেকে সে চলে যাবে। মার কথা শুনে, বোনের কথা শুনে, মায়ের কথা শুনে, বাবার কথা শুনে আপনার স্ত্রীকে আপনি অতিরিক্ত শাসন করবেন না, তাহলে কিন্তু সে বেয়াদব হয়ে যাবে। 3 নাম্বার 4 নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকলের সামনে আপনার স্ত্রীকে আপনি কখনো অসম্মান করবেন না। অনেক পুরুষ আছে এমন যে সবার সামনে স্ত্রীকে অসম্মান করে। দেখেন এটা কিন্তু মোটেও পছন্দ না, এটা কখনো মোটেও এটা পছন্দ না। প্রতিটা মানুষ তার একটা ব্যক্তিত্ব আছে, আছে না? প্রতিটা মানুষ তার একটা সম্মান আছে। দেখবেন একটা ছেলে যখন আস্তে আস্তে যখন বড় হয়, সে এখনো নাবালেগ, 7 বছরের বাচ্চা অথবা 8 বছরের বাচ্চা, যদি আপনি তার প্যান্টটাকে খুলে ফেলেন দেখবেন সে কান্না করে। কেন? তারও একটা আত্মমর্যাদা আছে, তারও একটা নিজের একটা সম্মান বলতে একটা জিনিস তারও আছে। তো সম্মান আমরা সবাই কিন্তু জানি, বুঝি, চিনি। প্রতিটা মানুষের এক একটা ব্যক্তিত্ব আছে। এই যে নারীটাকে আপনি অসম্মান করলেন সবার সামনে, আহারে কেমন পুরুষ আপনি, কেমন স্বামী আপনি, কেমন বেয়াদব মার্কা স্বামী আপনি, কেমন অযোগ্য স্বামী আপনি। আপনি একটু ধারণা করতে পারেন না, আপনার স্ত্রীকে অসম্মান করা মানে আপনি নিজেই অসম্মানিত হওয়া। যুবক ভাই, আপনি যে আপনার স্ত্রীকে অসম্মান করলেন সকলের সামনে, আপনার তো লজ্জা থাকা প্রয়োজন। আরে আপনি কেমন যুবক, কেমন যুবক, আপনি কেমন স্বামী, আপনি কেমন স্বামী? যেই স্বামী স্ত্রীর মর্যাদা বুঝতে পারে না,
আমি নারীদেরকে বলবো ওই স্বামীর সংসার আপনি কখনো করবেন না, যেহেতু সে আপনারও সম্মান ধরে রাখতে পারে না, তার সাথে সংসার করে আপনার এক পয়সারও কোনো লাভ হবে না। এমন বিয়াদ্দতিমূলক সংসার করার কোনো প্রয়োজন নাই। যে আপনাকে সম্মান দিতে জানে না তার সংসার আপনি কেন করবেন? অচিরে চলে আসেন, অচিরে চলে। এরকম বিয়াদব মার্কা স্বামীর আমার প্রয়োজন নেই। যে আমার সম্মান বুঝে না, যে আমার আত্মমর্যাদা বুঝে না, তার সাথে আমি কিসের সংসার আমি করব? মুসলমান বন্ধুগণ, 4 নাম্বার 5 নাম্বার হলো স্ত্রী আত্মীয়দের অসম্মান করা। অনেক স্বামী আপনি দেখবেন এমন আছে, স্ত্রীর মাকে গালিগালাজ করে, বাবাকে গালিগালাজ করে, ভাই বোনকে গালিগালাজ করে, এমনকি তার আত্মীয় স্বজনকে গালিগালাজ করে না। এমনটা করবেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরেও আল্লাহর হাবিব বিশ্বনবী খাদিজার যত বান্ধবী ছিলেন তাদের সাথে আমার নবী সুসম্পর্ক রাখতেন। যখন কোনো হাদিয়া আসতেন খাদিজার বান্ধবীদের কাছে আমার আল্লাহর রাসূল এইগুলা পৌঁছায়া দিতেন। এই জন্যে কখনো তাদের আত্মীয় স্বজনের সাথে, নিজের স্ত্রীর আত্মীয় স্বজন মা বাবা, তাদের সাথে কখনো অসম্মানজনক কথা বলবেন না। তাহলে কিন্তু আপনার স্ত্রীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন। আপনার এই 5টি ভুলের কারণে আপনার